অনেক দিন পর নিজের রান্নাঘরে রান্না করতে আসলাম। আর এতদিন ধরে নিজের রান্নাঘরটা এত মিস করছি যে কবে আসব, কবে নিজের রান্নাঘরে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই ভাবলাম যে কি খাবো, তো খিচুড়ি খাবো। অনেক দিন হয়েছে খিচুড়ি খাই না। শ্বশুরবাড়িতে তো আবার খিচুড়ি রান্নাবান্না করা হয় না বা ওনারা খায় না, তাই ভাবলাম যে আজকে একটু পানি ভাত আছে, সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করি। তো 3 পদের ডাল নিয়ে খুব সুন্দর করে ভাতগুলো ধুয়ে এই তো খিচুড়ি রান্না করলাম। সাথে কিন্তু এখন বাগার দিয়ে দিলাম আস্তা করে, এই মরিচগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি কোনো ভর্তা করব না, তাই এই মরিচটা দিয়ে ডলে খিচুড়িটা খাবো। যাই হোক, সকাল সকাল কিন্তু খিচুড়ি দিয়ে নাস্তা করেছি, এত ভালো লেগেছে। মানে এই ঈদের সিজনে কিন্তু সবাই কিন্তু এই কুরবানি ঈদে খিচুড়ি রান্না করে আর গরু মাংস, কিন্তু আমি এবার খেতে পারিনি। আমার শ্বশুরবাড়িতে চালের আটা রুটি করে আর গরু মাংস দিয়ে খায়, তো ওইখানে ওটাই খেয়েছি। আর আজকে একটু পান্তা ভাতে খিচুড়ি রান্না করেছি, আর অনেকটাই মজা লেগেছে। অনেক দিন পর খেলাম তৃপ্তি সহকারে। আমরা যেখানেই যাই না কেন মেয়েরা, ঘরের গৃহিণীরা, কিন্তু মনটা কিন্তু পড়ে থাকে বাসার দিকেই। কারণ নিজের সংসার, নিজের শান্তি কিন্তু একদম আলাদা। নিজের ঘরটা কিভাবে আছে, নিজের ঘরে ধুলাবালি পড়ছে কিনা, কবে নিজের বাসায় ফিরবো, কবে নিজের রান্নাঘরে ফিরবো, কবে রান্না করব, নিজে হাতে খাবো, সেটা নিয়েই টেনশনে থাকি। আসলে আমরা মেয়েরাই হয়তো এরকম, কিন্তু আমার আম্মু বাসায় ছিল আর আমার ছোটো বোন ছিল, তাই ওনারাই সব কিছু দেখাশোনা করেছে। এতদিন ওনারাই রান্নাবান্না সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে, আর একটুও ধুলা পড়তে দেয়নি আমার বাসার বাড়ি ঘরে। যাই হোক, আজকে ভাবলাম যে একটু আমি হাতে মাখিয়ে আজকে গরু মাংস রান্না করি। এতদিন আম্মু রান্না করেছে, তো গতকালকে শ্বশুরবাড়ি থেকে এসেছি, তখন আম্মু রান্না করেছিল, তো ওটাই খেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আমিই রান্না করি। তো এখানে মাংস আজকে চড়াবো, আজকে তৃপ্তি সহকারে মাংস খাবো। এতদিন ধরে শ্বশুরবাড়িতে একদম মাংস খেতে পারিনি, দাঁতের ব্যথা ছিল আর একটু ভালো লাগেনি। ওনারা ঝাল কম দিয়ে মাংস রান্না করে, তো আমি আজকে একটু কম মশলা দিয়ে, একটু গরম মশলাটা বেশি দিয়ে, তেল দিয়ে খুব সুন্দর করে কাঁচামরিচ বেশি করে দিয়ে হাতে মাখিয়ে এই তো মাংসটা চড়িয়ে দিয়েছি। আর আজকের মাংসটা আসলে খুবই মজা ছিল। একটু ভাজা ভাজা করবো, আবরাবু বলতেছি একটু ভাজা ভাজা করতে। তো মাংসের কালারটা দেখুন খুব সুন্দর আসছে। আমি কিন্তু একদমই হলদি মরিচ বেশি একটা দিইনি, অল্প অল্প ইউজ করছি। আর কোরবানির মাংস কিন্তু আল্লাহর রহমত থাকে, তো কোরবানির মাংস যেভাবেই রান্না করেন সেভাবেই খেতে মজা লাগে। তো যাই হোক, এখানে এই তো মাংসটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে ভালো করেই রান্না করতেছি। এই দিকটা আমার লোভ রাখতেছে, মানে আমি কোরবানির মাংস রান্না করলেই আমার খেতে ইচ্ছা করে। তো একটা কলিজা পেয়েছি, এটাই আমি খেলাম। কার কার এই অভ্যাস? আমার রান্না করতে আসলে মাংস না খেলে ভালো লাগে না। ভাজা মাংস হোক আর কষানি মাংস হোক, আমার খুবই ভালো লাগে, আমি সবসময় খাই। তো এই তো এখানে মাংসটাও রান্না হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে মাংসটা রান্না করেছি, একদম নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু এই পানি দিয়েই মানে মাংসটা রান্না করেছি, আর একটু পানি ইউজ করিনি, একটু জিরার ফাঁকি দিয়েছি। আর এই তো একটু বেশি করে তেল দিয়েছিলাম, ওই তেলটাই উঠেছে। আর যেহেতু কোরবানির মাংসতে তেল থাকে, তো তেলটা আরও বেশি উঠেছে। তো এটা দিয়ে আজকে মাংসটা রান্না করে ফেললাম। আর মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ আসছে, অনেক লোভনীয় একটা কালার আসছে। যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া করে এখন নিজে খেতে বসলাম। আমার ছেলেরা তো অনেকটাই পছন্দ করেছে এই মাংস রান্নাটা, আর আমার মাম্মাও বলেছে অনেকটাই মজা হয়েছে। তো আজকে আমি খেতে বসলাম, অনেক তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেয়েছি। আর কোরবানির মাংস কিন্তু আমার অনেক পছন্দ। এতদিন কিন্তু আমি ভাত খেতে পারিনি, মানে ভাত খেয়েছি বাট মাংস খেতে পারিনি, অনেকটাই ভালো লাগতেছিল না। আর নিজের হাতে আজকে তৃপ্তি সহকারে রান্না করে খেলাম।